কেউ আছেন? কারো খাবার বা পানি লাগবে? Hey guys, Assalamu alaikum. This is White Diamond. Welcome back. তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। তো আজকে কথা বলবো অযোগ্য বাবার যোগ্য সন্তান অর্থাৎ কল্লাক মিয়াকে নিয়ে। তো তিনি এই বন্যার সময় চট্টগ্রামের পাশে সবার আগে দাঁড়ানোর কারণ বিউ ব্যবসা করা। একথা আমি বলতেছি না, আপনাদের মধ্যে অনেকে বলতেছে। আবার অনেকে দেখলাম তার কমেন্ট বক্সে এসে বলে মানবিক কাজ করতেছো ভালো কথা, কিন্তু ভিডিও করার প্রয়োজন কি? আরে ভাই, আমি তোকে একটা কথা বলি, শুন। ভিডিও করার কারণ হলো অন্যরা দেখে যেন অনুপ্রেরিত হয়। আমার মনে হয় কি তোর মাথায় ব্রেইন নামক জিনিসটা নয়। বাবা, আপনি তো দেখি কবি। আরে সর, প্রথমে কথা বলতে দে। নিজেরা তো ভালো কাজ করতে পারস না, তাই এরা করলে জ্বলে। মনে রাখবি, তোদের স্থান এদের মতো মানুষের পায়ের তলে। জানি না এই ভিডিওটা দেখে আপনার কার কথা মনে হয়, তবে আমার যার কথা মনে হয় তিনি হলেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। তিনিও এভাবে একজন মহিলার জন্য আটার বস্তা কাঁধে করে নিয়ে গিয়েছিলেন। তো ভাই, দোয়া করি আপনাকে যেন আল্লাহ তাআলা উমর রাদিয়াল্লাহু তাআলা এর মতো বানিয়ে দেয়। কেউ আছেন? কারো খাবার বা পানি লাগবে? আচ্ছা, এই ভিডিওটা দেখে কি কিছু মনে পড়ে? আমি জানি আপনাদের কিছু মনে পড়বে না, তো আমি কি জন্য আমি আপনাদেরকে মনে করিয়ে দেব। জুলাই আন্দোলনের শহীদ মোহাম্মদ মুগ্ধ ভাইয়ের কথা কি আপনার মনে আছে? এই ভিডিওটা দেখে সেই শহীদ মুগ্ধ ভাইয়ের কথা মনে পড়লো। তো কিয়ামত হওয়ার আগ পর্যন্ত এরকম শহীদরা আর এরকম মানবতার ফেরিওয়ালাদেরকে সবাই মনে রাখবে ইনশাআল্লাহ। তো গাইস, আপনাদেরকে বলি, ইতিহাস কখনো ভুলবেন না, আর যদিও ভুলে যান তাহলে আমি মনে করিয়ে দেব। সবশেষে ব্ল্যাক জয় ভাইকে একটা কথাই বলতে চাই, আপনি মানুষের কথায় কান দিবেন না। মানুষরা অনেক সমালোচনা করবে, মানুষের অভ্যাসই সমালোচনা করা, তাই এদের কথায় থামা যাবে না। আপনি আপনার কাজ করতে থাকেন, আপনি এগিয়ে যান, আমরা সবাই আপনাকে সাপোর্ট করব। তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। কিছু শয়তানের অনুসারীদের কেটে দে বলে তোমাদের জানাই আল্লাহ হাফেজ।